আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আমাদের খামারে প্রথম আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছি এবং প্রথমে খামারের কাজের শুরুতে আমাদের যে খামারটা যে জায়গায় গরু ঘরটা করব সেই জায়গায় কিছু গাছ আছে, জায়গাটা আটকানো। তো এই গাছগুলো আগে কাটার ব্যবস্থা করেছি। আমি দুইজন বদলা নিয়েছিলাম এবং তাদেরকে চুক্তিতে যে তারা আমার এই জায়গায় 13টা গাছ ছিল, যে 13টা গাছ কেটে দিবে এবং তাদেরকে আমি 4,500 টাকা চুক্তি দিয়েছি যে 4,500 টাকায় গাছগুলো কেটে তারা আমাকে মিলে নিয়ে পৌঁছে দেবে এবং তারা সমস্ত ডালপালা এগুলো কেটে পরে জায়গাটা পরিষ্কার করে দিবে। তো সেই কথা অনুযায়ী আজকে বিকেলে দুপুরের পর থেকে আমার বদলা যারা গাছ কাটবে তারা কাজে নেমে পড়ে এবং কিছু গাছ কেটেও ফেলে আজকে বিকেলের মধ্যে। কালকে দিনে সম্ভবত লাগবে তাদেরকে তাদের সম্পূর্ণ কাজ করার জন্য। তো ইনশাল্লাহ কালকের ভিতরে আমার গাছ কাটা হয়ে যাবে এবং জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। আগামীকালকে আমার জায়গাটা পরিষ্কার হয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিল্ডিং, এই বিল্ডিংয়ের পিছন থেকে একদম এই বেড়ার পাশ থেকে শুরু করে টোটাল জমিতে আমার এই জায়গায় গরু ঘর হবে। তো আমি আসলে বড় আকারই গরু ঘরটা করতে চাই। যারা আপনারা নতুন খামারি রয়েছেন তারা আমার ভিডিওগুলো দেখতে পারেন, কারণ আমিও নতুন মানুষ ভাই। আমার ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে আমি আসলে আমার খামার ব্যবসায় বা খামার জীবনে আমি কি কি ভুল করি এবং কোন কোন জায়গা থেকে আমি সফলতা অর্জন করি, আমি সকল কিছু ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তাই সকলকে অনুরোধ করব যারা নতুন রয়েছেন তারা আমাকে ফলো করে দেখতে পারেন আমার সকল ভিডিও, এবং যারা পুরাতন খামারে রয়েছেন তাদেরকে বলবো ভাই আপনারা, আমি নতুন মানুষ, আমার কাছ থেকে আপনারা সম্ভবত কিছুই শিখতে পারবেন না, কারণ আমারই অনেক শিক্ষার এখনো বাকি আছে। আমি অনেক ভুল করব সম্ভবত, আমি তারপর আপনাদের কাছ থেকে শিখবো। আপনারা যারা পুরাতন রয়েছেন তারা আমাকে যেগুলো ভুল হবে, যে সমস্ত কাজ, সেগুলো আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি ইনশাল্লাহ আপনাদের কমেন্টগুলো পড়ার চেষ্টা করব এবং সেই অনুযায়ী আমার খামারকে ভালোভাবে কিভাবে ব্যবসা সফল করা যায় সেভাবে করার চেষ্টা করব। দেখতে পারতেছেন আমার কাঠ মিস্ত্রিরা তারা কাঠগুলো কাটতেছে, গাছগুলো কেটে দিতেছে। এই কাঠ থেকে আমি মিলে নিয়ে তারপরে আমার এই যে খামারে কাজ করতে যে কাঠগুলোর দরকার, খুঁটি, চেরা বা অন্যান্য যা দরকার বেড়া টেরা দেওয়ার জন্য, আমি সমস্ত কাঠগুলো এই গাছ থেকেই সংগ্রহ করার চেষ্টা করব। সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।